আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সম্মানিত ভিউয়ার্স, আমপাড়া থেকে আমরা ধারাবাহিক তাফসির শুনছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতার আলোকে তাফসির শুনতে যাচ্ছি কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা এই সূরাটাও মক্কা শরীফে অবতীর্ণ। আয়াত সংখ্যা 19, শব্দ সংখ্যা 72, অক্ষর সংখ্যা 284। এই সূরাটা মানব জীবন গঠনের জন্য অত্যন্ত ভূমিকা রাখবে এবং এই সূরার কিছু আমলও রয়েছে। যদি কারো কানে ব্যথা হয়, কানে ব্যথা হয়, তাহলে এই সূরা পড়ে ফু দিলে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ কানের ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ স্বপ্নে দেখে সূরাটা সে নিজেই পাঠ করছে, তাহলে সে তাসবিহ তাহলিল পছন্দ করবে, দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার চাইতে আখিরাতকে সে প্রাধান্য দিবে। একটু পরে আখিরাতের প্রাধান্যতার কথা, দুনিয়ার বিষয়ে আলোচনাও আসবে। তো এই সূরার শুরুর দিক দিয়ে রব্বুল আলামিন যা বলেছেন, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, আপনি তাসবিহ পাঠ করুন, অর্থাৎ মহিমা প্রকাশ করুন, ইসমা রব্বিকা, আপনার রবের নামের, আল আ'লা, যিনি সুউচ্চ মহান। তো কি অর্থ দাঁড়ালো? আপনার মহান রবের নামের মহিমা প্রকাশ করুন। এই সূরাটা মহিমা প্রকাশ দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে শুরু করা হয়েছে। অর্থাৎ সাব্বিহ এটা সিগায়ে আমর, আদেশসূচক শব্দ। আমাদেরকে এই ব্যাপারে আদেশ করা হচ্ছে রবের নামের তাসবিহ পাঠ করা, জিকির আজকার করা, এগুলি আমাদেরকে করতে বলা হচ্ছে। কেন? নাস্তিকদেরকে আল্লাহ তাআলা দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন। কেন প্রকাশ করবে তাসবিহ তাহলিল? কেন জিকির আজকার তার করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন ফাসাওয়া, সুসমঞ্জস্য করে। যেটা আমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবো। দেখেন, আমাদের তো আল্লাহ ইচ্ছা করলে চোখ দুটো না দিয়ে একটা কপালে দিতে পারতেন, তা কিন্তু তিনি করেননি। না করে চোখ দিয়েছেন দুটো। আল্লাহ কত বড় দয়াময়, কত ভালো আমাদেরকে বেসেছেন। এক চোখে কোনো সমস্যা হলে আরেক চোখ দিয়ে সে দেখতে পারবে, কাজ চালাতে পারবে। আর চোখ যদি একটা হতো, তাহলে তো সে একটা সমস্যা হলে আর দেখতে পারতো না, চলতে পারতো না। আল্লাহ তাআলা আমাদেরকে দেখুন হাত দিয়েছেন দুটো। আল্লাহ যদি তা না করে বুকের মাঝখানে এক হাত লাগিয়ে দিতেন, অবস্থাটা কি দাঁড়াতো? আমরা চলতে পারতাম না। এক হাতে সমস্যা হলে আরেক হাত দিয়ে সে কাজ করতে পারবে। আঙ্গুল দিয়েছেন 5টি, আবার আঙ্গুলের মধ্যে কত সুন্দর করে এই যে আপনার কবজা সিস্টেম করে দিয়েছেন, আপনি যেন যে কোনো জিনিসকে শক্ত করে ধরতে পারেন। আল্লাহ যদি এটা না করে, এই যে এরকম যদি না করে, মুভিং করার সিস্টেম যদি না রেখে আল্লাহ যদি সব কিছু এরকম সোজা করে দিতেন, আপনি কি করে কাজ করতেন? তাহলে এরকম করে মানুষকে আঘাত করা ছাড়া কারো কোনো উপায় ছিল না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাযী খলাকা ফাসাওয়া, আল্লাহু আকবার, যিনি সৃষ্টি করেছেন ফাসাওয়া, আর সুষম করে সৃষ্টি করেছেন, সুঠাম করে সৃষ্টি করেছেন, যার সৃষ্টির মধ্যে কোনো যাররা পরিমাণ ভুল নেই। সুবহানাল্লাহ বিহামদি। কেন তার মহিমা প্রকাশ করবেন না? কেন তার তাসবিহ পাঠ করবেন না? আল্লাহ বলছেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং যিনি পরিমিত করেছেন, ফাহাদা, আর পথ প্রদর্শন করেছেন। যিনি কদ্দারা, বন্টন করেছেন। কে কতটুকু পাবে, কে রাজা হবে, কে প্রজা হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে মন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, কে কেরানি হবে, কে ড্রাইভ করবে, কে কি করবে, সব তিনি বন্টন করে দিয়েছেন। এখন আপনি একটি পদ পেলেন আর সেটার অপব্যবহার করলেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে।
আল্লাহ আপনাকে দয়া করে একটি জিম্মাদারি দিয়েছেন, এটাকে হুবহুব এবং 100% সঠিকভাবে আপনাকে পালন করতে হবে। ফাহাদা, এরপরে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, রাস্তা দেখিয়েছেন। এটা জাহান্নামের রাস্তা, এ রাস্তায় গেলে তুমি জাহান্নামে যাবে। এটা জান্নাতের রাস্তা, এ রাস্তায় গেলে তুমি জান্নাতে যাবে। এটা হালাল, এই কাজ করো, এটা হারাম, এই কাজ করো না। তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। কিয়ামতের ময়দানেও দুটি দলই এরকম উঠবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একটি দল হবে জান্নাতি আর একটি দল হবে জাহান্নামে। সুতরাং এগুলি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ, আল্লাহ বলেন তোমাদেরকে শুধু সুষম করে আমি সৃষ্টি করে আর তোমাদের পদ বন্টন করে শেষ করে দেইনি তো। যদি তোমাদের খালি পদ বন্টন করে তোমাদেরকে বসিয়ে দিতাম তো ক্ষুধা লাগলে খাইতা কি? আমি আল্লাহ আখরাজাল মারআ, তৃণ উৎপাদন করেছি, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর তিনি এই তৃণকে আবার গুসাআন বানিয়েছেন খড়। অর্থাৎ আপনি গরুর গোশত খাবেন, খাসির গোশত খাবেন, হ্যাঁ, এরপরে আপনি দুম্বা খাবেন, উট খাবেন, এগুলি আপনি কি করে খাবেন? এগুলি খেতে হলেও তো এগুলোরও স্বাস্থ্য ভালো হতে হবে, এগুলিও বেঁচে থাকতে হবে। এই জন্য আপনি যে ধান রোপণ করেছেন, এ ধান তো আপনি নিয়েছেন, ধানের যে খড় আছে এগুলি আবার উট, দুম্বা, ভেড়া, ছাগল এদের খাবার। সুবহানাল্লাহ বিহামদি। তিনি গুসাআন, খড় বানিয়েছেন, আপনাকেও খাবার ব্যবস্থা করেছেন। আহওয়া, এই খড়কে আবার তিনি কালো করে দিয়েছেন, মানে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, সেগুলি মাটি হয়ে গিয়েছে। এ খড় যদি কালো না হতো, খড়ের পালা থাকতো, এরপরে আস্তে আস্তে পৃথিবীতে যুগের পর যুগ, বছরের পর বছর থাকতে থাকতে এ খড়ের পালায় মানুষের থাকার জায়গায় তো একসময় শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা তৃণ উৎপাদন করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, খড় জানোয়ারের জন্য ব্যবস্থা করলেন, এরপরে সেগুলি আবার কালো করে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তাই বলছেন, তোমরা কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করো না, কোরআনের এই সমস্ত বিষয়গুলো তোমরা বিশ্বাস করার চেষ্টা করো। আমার নবীজি যখন কোরআন অবতীর্ণ হতো তখন তিনি খুব বারংবার দ্রুত চেষ্টা করতেন মুখস্থ রাখার জন্য, যাতে করে এই কোরআন তার স্মৃতি থেকে সরে না যায়, তিনি যেন ভুলে না যান। তিনি কোরআনের এতই গুরুত্ব দিতেন। আল্লাহ তাই বলছেন, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা, শীঘ্রই আমি আপনাকে পড়িয়ে দিব, ফালা তানসা, অতঃপর আপনি তা ভুলবেন না। সুবহানাল্লাহ। ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলছেন, শীঘ্রই আমি আপনাকে পড়িয়ে দেব। আপনার এত তাড়াহুড়া করার দরকার নেই নবীজি। লা তানসা, আপনি ভুলবেন না। আমার নবীজি কোরআনের এত গুরুত্ব দিতেন, তিনি তো নবী, আর আমরা তার উম্মত হয়ে কোরআনের ব্যাপারে যাররা পরিমাণ গুরুত্ব দিচ্ছি না। ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, আল্লাহ যা চান তা, অর্থাৎ আল্লাহ যেটা ভুলিয়ে দিতে চান সেটা ভুলে যাবে, আর যেটা আল্লাহ ভুলাবেন না, নবী সেটা ভুলবেন না। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ তাআলা ইয়ালামুল জাহরা, সব প্রকাশ্য বিষয়ে জানেন, ওয়া মা ইয়াখফা, আর তিনি জানেন সব গোপন বিষয়ে, কেউ কিছু গোপনে করলো কিনা, গোপনে লুকিয়ে রাখলো কিনা, সব তিনি জানেন। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, নবীজি গো, বিধায় আপনি এই সমস্ত প্রপাগান্ডাকারীদের দিকে
গোপন ষড়যন্ত্রকারীদের দিকে খেয়াল না করে আপনি কোরআনের দিকে মনোনিবেশ করুন। আমি আপনাকে তো পড়িয়ে দিচ্ছি, আপনি যখন আমার মহিমা প্রকাশ করলেন, আপনি যখন কোরআনকে পড়লেন, আমি আল্লাহ অনুয়াসসিরুকা লিল ইউসরা, আপনার জন্য সব কিছুকে সহজ করে দিলাম। আপনার জন্য কোরআন বোঝা সহজ করে দিচ্ছি, আপনার জন্য তাসবিহ পাঠ করা সহজ করে দিচ্ছি, আপনার জন্য দুনিয়া সহজ করে দিচ্ছি, আপনার জন্য আখিরাত সহজ করে দিচ্ছি, আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এই উপদেশ আমাদের জন্য। আমরা যখন মহিমা প্রকাশ করব আল্লাহ তাআলার, আমরা যখন কোরআন নিয়ে ব্যস্ত থাকব, আমরা যখন আমলের জিন্দেগিতে ব্যস্ত থাকব, অনুয়াসসিরুকা লিল ইউসরা, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সব কিছু সহজ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ এরপরে নবীজিকে বলছেন ফাযাক্কির, নবীজি আপনি উপদেশ প্রদান করুন। যাক্কির আমরের সিগা, আপনি উপদেশ প্রদান করুন। ইন্নাফাতিয যিকরা, যদি সে উপদেশ ফলপ্রসূ হয়, অর্থাৎ সব মজমায় উপদেশ দিলেই উপদেশ যে কেউ গ্রহণ করবে তা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উপদেশ সব তো ফলপ্রসূই, কিন্তু উপদেশ যে গ্রহণ করতে জানবে না, যার হৃদয়ের মধ্যে মোহর পড়ে গেছে, তার কাছে এটা ফলপ্রসূ হবে না। স্থান কাল পাত্রভেদে উপদেশ প্রদান করতে হবে। এই আয়াত আমাদেরকে সেটাও মেসেজ দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই উপদেশ গ্রহণ করবে যে ভয় করে, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর উপদেশকে উপেক্ষা করবে ওই ব্যক্তি আল আশকা, যে নিতান্তই হতভাগা, যার কপাল পুড়ে গেছে, যার হৃদয়ের মধ্যে মোহর পড়ে গেছে, জং ধরে গেছে, গুনাহের জং, সে এই উপদেশকে গ্রহণ করবে না, উপেক্ষা করবে, সমালোচনা করবে। তাতে কি হবে? আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যে কারণে সে প্রবেশ করবে মহা আগুনে, জাহান্নামে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর সেই জাহান্নামের আগুনে সে মরবেও না, সে বাঁচবেও না। একেবারে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, এই মনে হয় মরে গেল না, তার চামড়া পুড়ে ছাই কয়লা হয়ে যাচ্ছে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার সে সজীব চামড়া পেয়ে আবার আগুনে পুড়তে থাকবে, আবার মরণাপন্ন অবস্থার মধ্যে যাবে, চিৎকার করতে থাকবে, আবার নতুন চামড়া দিয়ে তাকে আবার জীবিত করে তোলা হবে। সে মরতে চাইলেও মরতে পারবে না, বাঁচতে চাইলেও স্থায়ীভাবে বাঁচতে পারবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবেও না, বাঁচবেও না। তাই আল্লাহ বলছেন, এই কঠিনতর পরিস্থিতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহ মেসেজ দিচ্ছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ বলছেন, বাঁচতে চাও জাহান্নামের আগুন থেকে, নিশ্চয়ই আফলাহা, সফলতা তো ওই ব্যক্তি অর্জন করলো, মান তাজাক্কা, যে নিজেকে বিশুদ্ধ করলো, পবিত্র করলো। আমরা তো পবিত্রতা বলতে অনেকে চিন্তা করি যে শ্যাম্পু দিয়ে গোসল করলাম আর একেবারে গায়ে দামি সাবান মাখলাম আর ময়লা থেকে বাস একদম স্বচ্ছ হয়ে গেলাম। না, আপনি আপনার দেহের চামড়া পরিষ্কার করলেন, পবিত্র করলেন, আপনার অন্তরের গুনাহ পবিত্র করবে কে? অন্তরের মধ্যে মুনাফিকি দিয়ে ভর্তি, অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরশ্রী, কাতরতা, এগুলি দিয়ে ভর্তি হয়ে আছে। এই অন্তরকে পরিষ্কার করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ছাড়া, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের তেলাওয়াত ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। অন্তরের পবিত্রতা নেই, আমরা মানুষের বিরুদ্ধে লেগে আছি, মানুষকে বুঝাচ্ছি আমার মতো ভালো এই দুনিয়াতে আর কেউ নেই। কিন্তু আপনি আপনাকে নিয়ে একবার ভেবে দেখুন, আপনি কি নিজের সমস্ত পাপ থেকে পবিত্র হতে পেরেছেন? এটা যদি একবার চিন্তা করেন নিজেকে নিয়ে, মানুষের বিরুদ্ধে আমরা
আর লাগতে যাব না। মানুষের ভালো সাইডটা আগে দেখা দরকার, মন্দ সাইড নিয়ে কালচার বাদ দেওয়া দরকার। তাহলে দেখব আমরা ভালোর পথে চলতে পারবো, মিলেমিশে চলতে পারবো, সমাজটা আমাদের সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফলতা পেল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করলো সব ধরনের পাপ থেকে, সব ধরনের খারাপি থেকে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, একদিকে পবিত্র করলো, আরেকদিকে ইসমা রব্বিহি, রবের নামের জিকির করলো, রবকে স্মরণ করলো, ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করলো। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কয়েকটা মেসেজ দিচ্ছেন। জাহান্নাম থেকে মুক্তি চাও, আগে নিজেকে পবিত্র করো। বাহ্যিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, সব ধরনের পবিত্রতা আমাদের দরকার। এরপরে আল্লাহ মেসেজ দিচ্ছেন যাকারা ইসমা রব্বি, রবের নামের জিকির করতে হবে। এ ব্যাপারে কোরআনের প্রচুর আয়াত আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হে ইমানদারগণ, জিকির করো, তোমার রবের জিকির করো। এরপর আল্লাহ সূরা দাহরের মধ্যে বলছেন উযকুর ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসীলা, উযকুর, তুমি জিকির করো, ইসমা রব্বিকা, তোমার রবের নামের জিকির করো। এরপর আরেক আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা ডাকতে থাকো তোমাদের রবের উত্তম উত্তম নাম ধরে ডাকতে থাকো, আসমাউল হুসনা। তো রবের নামের জিকির করতে রব বলে দিয়েছেন। এরপরে কি বলছেন? নামাজের জন্য বলছেন। এখন নামাজ নাই, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল নাই, নিজের আত্মার পবিত্রতা নাই, আমি বলছি আমি ভালো লোক, আমি ভালো লোক, আমি ভালো লোক, আর মানুষের দোষ ধরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। এগুলি পরিহার করতে হবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা তো দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিচ্ছ। হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিচ্ছ, নামাজ বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে, নিজের পবিত্রতার চিন্তা চেতনা বাদ দিয়ে তোমরা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিচ্ছ। আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত উত্তম, আবকা স্থায়ী। এই স্থায়ী আর উত্তম আখিরাতের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার হায়াতকে তুমি প্রাধান্য দিচ্ছ। দুনিয়াটা বড়ই ক্ষণস্থায়ী। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, একদম নগণ্য এই দুনিয়ার হায়াত। আল্লাহ বলছেন এই কথাগুলো তোমাদের বিশ্বাস হচ্ছে না? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথাগুলো তো পূর্ববর্তী সহিফা গ্রন্থ সময়ের মধ্যেও লিপিবদ্ধ আছে। কোন সেই সহিফায় আছে? সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহেও এই কথাগুলো আমি আল্লাহ তাআলা বলে দিয়েছিলাম। তারাও কিন্তু কেউ কেউ মেনেছে, কেউ কেউ উপেক্ষা করেছে। তোমরা তাদের মতো হয়েও না, তোমরা কোরআন মানো, তোমরা কোরআন অনুযায়ী আমল করো, আমার রসুলের হাদিস অনুযায়ী তোমরা আমল করো, নামাজ আদায় করো, তাসবিহ পাঠ করো এবং আমি রবের মহিমা প্রকাশ করো। আমি রব তোমাকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছি, তোমাকে সুসমঞ্জস্য করে সৃষ্টি করেছি, তোমার জীবজন্তুকে আমি খড় দিয়ে বাঁচিয়ে রেখেছি, সে খড়কে আবার কালো বানিয়ে সেগুলি মাটির সঙ্গে নিশ্চিহ্ন করে দিয়েছি। এত কিছুর পরেও কি তোমরা আমার মহিমা প্রকাশ করবা না? তোমরা আমার জন্য ইবাদত করবা না? আসুন সূরাতুল আলার এই শিক্ষা নিয়ে আমরা সবাই পাক্কা ইমানদার হওয়ার চেষ্টা করি, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি, পাপ পঙ্কিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, পরশ্রী কাতরতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি এবং নামাজ আদায় করি। সুযোগ পাইলে আল্লাহর জিকিরে আমরা ব্যস্ত থাকি, তাহলেই আমাদের সেই অনন্তকাল ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী সে আখিরাতের জীবন আমাদের সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরাতুল আলা মোতাবেক জীবন গঠন করে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।